একদিকে হচ্ছে তৌফিক, আল্লাহর পক্ষ থেকে কোনো কাজের তৌফিক লাভ করা, আর একটা হচ্ছে খিদলান লাভ করা। খিদলান মানে আল্লাহর পক্ষ থেকে সেই কাজের প্রতি বঞ্চনার শিকার হওয়া, ব্যর্থতার শিকার হওয়া, সেই কাজটা করতে না পারা, এটা হলো খিদলান। তাহলে এক হলো তৌফিক। এখন আমাদের কোনটা প্রয়োজন? তৌফিক প্রয়োজন নাকি খিজলান প্রয়োজন? না, আমাদের তৌফিক প্রয়োজন। এই তৌফিকটা সে লাভ করতেছে না কেন? কেন সে তৌফিক থেকে বঞ্চিত হচ্ছে? আরেকজন ব্যক্তি সে তৌফিক লাভ করতেছে এবং আল্লাহর পক্ষ থেকে এই তৌফিক লাভ করে সে নেক আমল করতে পারছে, সে ঈমানের উপর চলতে পারতেছে, ইসলামের উপর চলতে পারতেছে, ইসলামী আদর্শের উপর চলতে পারতেছে, পূর্ণাঙ্গ দিন মেনে চলতে পারতেছে, শরিয়ার উপর চলতে পারতেছে, গুনাহের থেকে বেঁচে থাকতে পারতেছে, হিজাব করতে পারতেছে, স্ত্রীর হক আদায় করতে পারতেছে, স্ত্রী স্বামীর হক আদায় করতে পারতেছে, বাবা মার হক আদায় করতে পারতেছে, সমাজের মানুষের হক আদায় করতে পারতেছে, আল্লাহর হক আদায় করতে পারতেছে, আল্লাহর রসুলের হক আদায় করতে পারতেছে, সাহাবাদের হক আদায় করতে পারতেছে, অন্যান্য মুসলিম বান্দাদের হক আদায় করতে পারতেছে। আর এটা আমার জন্য কেন কঠিন হয়ে যাচ্ছে? এটা আমার জন্য কেন সহজ হচ্ছে না? তো আমার জন্য এটা যদি সহজ হতে হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হতে হবে। নেক আমলের তৌফিক ছাড়া কোনো বান্দা নেক আমল করতে পারে না। খারাপ কাজ থেকে দূরে থাকার যে তৌফিক, সেটা ছাড়া কেউ খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে না। আর আল্লাহর বঞ্চনা নিয়ে কেউ নেক আমল করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে এই বঞ্চনা নিয়ে আল্লাহ তাআলা যদি কাউকে পরিত্যাগ করেন, তার বিষয়টাকে নিজের আয়ত্তে না রেখে তার উপর ন্যস্ত করে দেন যে তোর বিষয়টা তুই দেখ। আল্লাহ যদি এমনটা কখনো করেন, বান্দাকে পরিত্যাগ করেন, তাহলে সেই বান্দার জন্য নেক আমল করাটা আর সহজ হয় না। এই অবস্থাটাকে বলা হয় খিদলান। আর এর যে বিপরীত অবস্থা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে নেক আমলের তৌফিক দিচ্ছেন, এই অবস্থাটাকে বলা হয় আল্লাহর তৌফিক প্রাপ্ত অবস্থা। যে বান্দা আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়েছে। তো আমাদের কাজ হচ্ছে যে আমরা এমন কাজ করব যেই কাজের মাধ্যমে আল্লাহর তৌফিক লাভ করা যায়, আর এমন কাজ থেকে দূরে থাকব যেই কাজ আমাকে আল্লাহর তৌফিক থেকে বঞ্চিত করে। তো এই জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর তৌফিক লাভের মাধ্যম ও উপায়সমূহ। আল্লাহর তৌফিক লাভের মাধ্যম এবং উপায়সমূহ আলোচনা শেষ করার পরে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন যে আপনি কি আমলের মাধ্যমে আল্লাহর তৌফিক লাভ করতে পারবো, বা এমন কিছু আমল সম্পর্কে আমি জানতে পারবো যেই আমলগুলোর মাধ্যমে আল্লাহর তৌফিকটা আমার জন্য সহজ হবে। আর এমন কিছু করণীয় জানতে পারবো যেই কাজগুলো করার মাধ্যমে আল্লাহর তৌফিক লাভ আমার জন্য সহজ হয়ে যাবে। এমন কিছু বর্জনীয় বিষয়ও আমি জানতে পারবো যে বিষয়গুলো বর্জন করার কারণেও আল্লাহর তৌফিক আমার জন্য কি হবে, সহজ হবে। সেই সাথে সাথে এটাও জানতে পারবো যে এর বিপরীতটা যদি আমি করি তাহলে সেটা আমার জন্য আল্লাহর বঞ্চনাকে ডেকে নিয়ে আসবে, আল্লাহর খিজলানকে ডেকে নিয়ে আসবে, যার কারণে আল্লাহ আমাকে পরিত্যাগ করতে পারেন। আল্লাহ তাআলা আমাকে আমার নিজের উপর ছেড়ে দিতে পারেন, নিজে আমার দায়িত্ব না রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার নিয়াতে আলোচনাটা শোনার তৌফিক দান করেন। তো আমরা যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহর তৌফিক লাভ করতে পারবো, তার ভিতর আল্লাহর তৌফিক লাভের জন্য, নেক আমলের তৌফিক লাভের জন্য, নেক আমলটা আমার জন্য সহজ হবে, এর প্রধান এবং প্রথম কারণ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশুদ্ধ ঈমান। অর্থাৎ আল্লাহর প্রতি আমাদের ঈমানটা যদি বিশুদ্ধ হয়, আল্লাহর প্রতি আমাদের ঈমানটা যদি সঠিক হয়, তাহলে আশা করা যায় যে এই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা আমার জন্য নেক আমলকে সহজ করবেন। যদি এর বিপরীত হয়, অর্থাৎ আল্লাহর প্রতি আমার যে ঈমান, সেই ঈমান বিশুদ্ধ নয়। মক্কাতে যে 13টা বছর
আল্লাহ তাআলা শুধু ঈমানের মেহনত করিয়েছেন। কারণ এটা এমন এক বিষয় যে এটা যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়, এটা যদি আপনার হৃদয়ে জায়গা করে নিতে পারে, তাহলে এরপরে ইসলামের কোনো কাজ আপনার জন্য আর কঠিন মনে হবে না, যত কঠিন বাহ্যিকভাবে মনে হোক না কেন। আপনারা যখন সাহাবাদের জীবনী পড়বেন, আল্লাহ রসুলের জীবনী পড়ার সময় সাহাবাদের ঘটনাগুলো পড়বেন বা আপনারা পড়ে থাকেন, তখন আমাদের জায়গা থেকে চিন্তা করলে তাদেরকে পাগলের মতো মনে হয় না? আমাদের দুনিয়াবি জায়গা থেকে, আমাদের চিন্তা চেতনা, আমাদের মানসিকতার জায়গা থেকে যখন সাহাবাদেরকে আমরা দেখি, তখন তাদেরকে কি মনে হবে? মনে হয় যে এই মানুষগুলো মনে হয় পাগল ছিল। সাহাবা ইকরামদের পথ আগলে দাঁড়িয়েছে, হিজরত করতে পারবা না, হিজরত তো আমি করবই, ঠিক আছে, একান্ত যদি যেতে যাও সব সম্পদ রেখে যেত, ঠিক আছে ওটা তুমি রেখে দাও। আপনি কল্পনা করেন তো, আপনি কল্পনা করেন তো নিজেকে ওই জায়গায় বসান তো, যে আপনার উপার্জিত সারা জীবনের উপার্জন সব ত্যাগ করে চলে যাচ্ছেন, কিচ্ছু নাই, একেবারে আপনি জিরো। বলছে কিচ্ছু নেওয়া যাবে না এখান থেকে, বলছে সেটা রেখে দাও তুমি। সব ত্যাগ করতেছে। এটা কখন হয়েছে? যখন ঈমানটা বিশুদ্ধতার স্তরে পৌঁছে গেছে, বিশুদ্ধ ঈমান হয়েছে। ঈমানটা যখন একেবারে কলবের গভীরে পৌঁছে গেছে, হৃদয়ের গভীরে পৌঁছে গেছে, জায়গা করে নিয়েছে ঈমানটা, সেই অবস্থায় এমনটা হয়েছে। তো দীর্ঘ 13টা বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে মেহনত করেছেন, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যে ঈমানের মেহনত করিয়েছেন, এর পেছনে একটা মৌলিক উদ্দেশ্য ছিল যে যখন তাদের মাঝে এই ঈমানটা বসে যাবে, ঈমানটা তাদের হৃদয়ে জায়গা করে নিতে পারবে, এরপরে তাদের জন্য এই দ্বীনের আমল করাটা, ইসলামের যত কঠিন আমল হোক না কেন, করাটা তাদের জন্য আর একটু কষ্টসাধ্য হবে না। যত ঝড় ঝাপটা আসুক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটা করেন। আমরা আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি, আমরা আপনার থেকে পিছপা হব না, আপনি সামনে এগোন। আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। এটা হলো সাহাবাদের বক্তব্য। হে নবী, আপনি যান, আপনার রবের সাথে আপনি যান, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, এরপরে শত্রুর মোকাবেলা করেন, শত্রুর সাথে লড়াই লিপ্ত হন। ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনাদের সাথে থেকে লড়াই করব। আর মুসা আলাইহিস সালামের উম্মত কি বলেছিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যাও মুসা, তুমি আর তোমার রব যাও, যে তারপর যুদ্ধ করো, আমরা এই বসলাম এখানে। বুঝতে পেরেছেন? এই হলো সাহাবা ইকরাম। কখন হয়েছিল? যখন ঈমানটা গভীরে প্রবেশ করেছে। আমাদের ঈমান নিয়ে মেহনত নেই, ঈমান নিয়ে মেহনত নাই। আবার অনেক সময় এমন হয় যে যেটা ঈমানের বিশুদ্ধ মেহনত নয়, সেটাকে আমরা ঈমানের মেহনত মনে করে বসে থাকি। কিন্তু মৌলিক ঈমানের যে চর্চাটা, মৌলিক ঈমানের যে দাবিগুলো, সেই দাবিগুলো আমি পূরণ করে চলছি না, আমার দ্বারা সেই দাবিগুলো পূরণ হচ্ছে না। তো যার কারণে আমাদের অবস্থায়, অথচ ঈমান কত গুরুত্বপূর্ণ ব্যাপার, ঈমান কত জরুরি বিষয়, এটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে এটা আমাদের জন্য একটু হলেও বোঝাটা সহজ হতো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা মক্কার 13টা বছর মৌলিক কোনো বিধান না দিয়ে শুধুমাত্র ঈমানের আলোচনা কেন করিয়েছেন, আর কেন ঈমানের জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াকে টিকায় রেখেছেন। যখন ঈমানের বিষয় থাকবে না, তখন আর এই দুনিয়া থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একজন মানুষও দুনিয়ায় থাকতে কি হবে না? কিয়ামত হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন।
আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন সূরা ইউনূসের ভিতর। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাহ তাআলা তাদেরকে পথ প্রদর্শন করবেন কিসের প্রতি? ঈমানের প্রতি। অর্থাৎ নেক আমলটাও কিসের অন্তর্ভুক্ত? ঈমানের অন্তর্ভুক্ত। আমাদের তো অনেকেই আমল না করলে কি হবে, ঈমান ঠিক আছে না, আমল না করলে কি হবে, ঈমান ঠিক আছে না। আপনি আমল করছেন না মানেই হচ্ছে আপনার ঈমান ঠিক নাই। আপনি আমল করছেন না মানেই হচ্ছে আপনার ঈমান ঠিক নাই। আমল না করলে তার ঈমান ঠিক থাকে না, কারণ ঈমান তিন জিনিসের সমন্বয়। ঈমান তিন জিনিসের সমন্বয়। ঈমান আলাদা কোনো বিষয় নয়, ঈমান আমলের সমন্বিত বিষয়। আমল নিয়েই ঈমান, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। সুতরাং যারা আমলকে ঈমান থেকে বের করে দেয় এরা আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামার মতই হচ্ছে কি, ঈমান হচ্ছে তিন জিনিসের সমন্বয়। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, এই হলো ঈমানের সংজ্ঞা। অন্তরে বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং কর্মের অঙ্গ প্রত্যঙ্গের বাস্তবায়ন, আমলের মাধ্যমে বাস্তবায়ন করা, ঈমানের দাবিগুলো বাস্তবায়ন করা, এই হলো ঈমান, এই হলো ঈমানের সংজ্ঞা। এজন্য এ কথা ঠিক নয় যে আমি ঈমান আমল করছি না, আমার আমল করছি না তাতে কি আমার ঈমান কি আছে, ঈমান ঠিক আছে না, ঈমান ঠিক নেই। তো এখানে আল্লাহ তাআলা বললেন কি, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, নেক আমলের তৌফিক দান করবেন। নেক আমলের তৌফিক দান করবেন। সূরা ইউনূসের আয়াত নাম্বার 9। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, মৌলিকভাবে আসলে আমার যে ঈমানটা পরিপূর্ণ অবস্থায় আছে বা ঈমানের ক্ষেত্রে আমি কোন হালাতে আছি এটা বুঝবো কি করে? ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে, এটা হলো ঈমানের একটা টেস্টার। এর বিপরীতটা যদি হয় তাহলে বুঝতে হবে ঈমান ঠিক অবস্থায় নাই, যে অবস্থায় থাকা দরকার সেই অবস্থায় ঈমান নাই। তো নেক আমলের ওইটা একটা বিষয়, সালাতের প্রতি যত্নবান হওয়া এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমার ঈমান কোন অবস্থায় আছে, সঠিক অবস্থায় আছে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে নবী আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, এর উপর আপনি তাদেরকে ওয়াসতাবির আলাইহা, এবং নিজের উপর কি করেন, স্থির থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনাদের কাছে রিজিক, আল্লাহ বলছেন আমি আপনাদের কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, বরং আমি আপনাদেরকে রিজিক দিয়ে থাকি। এর মাধ্যমে আল্লাহ এটা বোঝাচ্ছেন আপনার জীবনে যত নিয়ামত সব আল্লাহর রিজকের অন্তর্ভুক্ত, এমনকি আপনার সন্তানও আপনার রিজকের অন্তর্ভুক্ত। যখন আপনি অন্তরঙ্গ মুহূর্তে আপনার আহলিয়ার কাছে যাচ্ছেন তখন দোয়া পড়ছেন না, ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতান ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তুমি আমাকে যে রিজিক দিবে সেই রিজিককেও শয়তানের থেকে কি করো, দূরে রাখো। তো যে সন্তান লাভ করতেছেন সেটাও আল্লাহর রিজকের অন্তর্ভুক্ত। আমরা মনে করি না এগুলা, মনে হয় রিজিক বলতেই কি মনে হয়, রিজিক বলতেই টাকা পয়সা খাবার দাবার না, আমার গোটা জীবনটাই আমি শ্বাস নিচ্ছি এটাও আল্লাহর রিজক। রিজিকের ব্যাপারে আমাদের ধারণাগুলো সংকুচিত হয়ে গেছে, আল্লাহ তাআলা এ থেকে বের হওয়ার তৌফিক দান করেন। তো লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, তাফসীরের কিতাবে লেখা হয়েছে আল্লাহ এর থেকে বোঝাচ্ছেন যে যখন নেক আমলের তৌফিক হবে, শুধু নেক আমলের তৌফিক হবে এমনটা না, সেই সাথে সাথে আরও একটা বিষয় আপনার জীবনে চলে আসবে, সেটা হলো যে আপনার রিজকে কি হবে, রিজকে প্রশস্ততা লাভ করবে, রিজক ব্যাপকতা লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।